হ্যালো ডিয়ার ভিউয়ার্স, অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি আরিফুল ইসলাম আরিফ রয়েছে আপনাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে লেনজি ইনভার্টারের প্যারামিটার আপলোড এবং ডাউনলোড করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের ইনভার্টারটি এখানে দেখতেই পাচ্ছেন, যার মডেল নাম্বারটি হচ্ছে 8002 ভেক্টর। এটার আমরা ইনভার্টার প্যারামিটার কপি করতে হবে। তো প্রথমে আমরা ডিসপ্লেটা এখানে লাগিয়ে নিব। লাগানোর পরে আমরা দেখব কিভাবে আপলোড এবং ডাউনলোড করতে হয়। তো প্রথমে আমরা এখানে ডিসপ্লেটি সেট করে নিলাম। সেট করে নেওয়া হয়েছে, নর্মাল মোডে চলে আসছে। এখন আমরা এটাকে প্রোগ্রাম বাটনে প্রেস করব। প্রোগ্রাম বাটনে প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার ম্যানুয়াল। এরপরে আমরা আপ বাটনে একবার প্রেস করব। প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন কোড লিস্ট। এরপরে আমরা ডাউনের রাইট এরোতে আমরা দুইবার প্রেস করব। দুইবার প্রেস করতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোড 001। তো আমরা আবার আপ বাটনে প্রেস করব। এখন আমাদের কত আসছে, কোড 002। কোড 002 করার পরে আমরা আবার প্রোগ্রাম বাটনে প্রেস করব। এখন আমরা আপ বাটন প্রেস করে চলে যাব প্যারামিটার নাম্বার 20-তে। তো প্যারামিটার নাম্বার 20-তে আসার পরে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে প্যারামিটার ইনভার্টার টু কিপ্যাড। তো ইনভার্টার থেকে কিপ্যাডে কপি করতে হলে শিফট এবং প্রোগ্রাম বাটন দুইটাই একসাথে প্রেস করতে হবে। তো আমরা এখন প্রোগ্রাম এবং সেটা একবার প্রেস করলাম। এখন দেখা যাচ্ছে এখানে সেভিং অপশন চলে আসছে। তার মানে আমার ইনভার্টার থেকে প্যারামিটারটি কিপ্যাডে কপি হলো। এখন আমরা চলে যাব অন্য ইনভার্টারে ডিসপ্লেটা আমরা সেটিং করে নেওয়ার পরে সেম আমরা আগের প্রসিজারটাই ফলো করব। প্রথমে প্রোগ্রাম বাটনে প্রেস করব, এরপরে আপ বাটনে প্রেস করব, এরপরে রাইট বাটনে আমরা দুইবার প্রেস করব। প্রেস করার পরে আমাদের 001 আছে। এখন আমরা চলে যাব 002-তে। এখন 002-তে আসার পরে এখন আমরা আবার প্রোগ্রাম বাটনে প্রেস করব। এখন প্যারামিটার নাম্বার 10-এ চলে যাব। এখন আমরা আপ বাটন প্রেস করে প্যারামিটার নাম্বার 10-এ চলে যাব। তো প্যারামিটার নাম্বার 10-এ আসার পরে দেখতেই পাচ্ছেন আপনার কিপ্যাড টু ইনভার্টার। এখন আমরা কিপ্যাড থেকে ইনভার্টারে কিভাবে আপলোড করব সেটা আমরা এখানে দেখাচ্ছি। সেটা হচ্ছে আপলোড করার পরে অবশ্যই আগের প্রসিজারে ফলো করব। শিফট প্লাস প্রোগ্রাম বাটন একসাথে প্রেস করব। তো শিফট প্লাস প্রোগ্রাম বাটন একসাথে প্রেস করলাম। করার পরে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। কিছুটা লোডিং নেওয়ার পরে সেটা আপলোড হয়ে যাবে ইনভার্টারে। তো এই যে ট্রান্সমিশন ওকে রেডি। তো এইভাবে আপলোড কমপ্লিট হয়ে গেল। তো দেখতেই পেলেন আপনারা কীভাবে লেনজি ইনভার্টারে প্রোগ্রাম আপলোড এবং ডাউনলোড করতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।